গত ৯ বছরের মধ্যে এবার ঢাকায় বায়ু দূষণ সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে, যা প্রায় ৩১ ভাগ। গত মাসের ১১ দিনই নগরবাসী কাটিয়েছে এই ভয়াবহ পরিবেশের মধ্যে। প্রতি ৩ দিনে একদিন দূষণে বিশ্বের শীর্ষে পৌঁছাচ্ছে প্রিয় নগরী ঢাকা। মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট। রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর এলাকা শেষ কবে মুক্ত বাতাসে বুক ভরে নিঃশ্বাস নিতে পেরেছিলেন এখানকার মানুষ, সে কথা প্রায় ভুলেই গেছেন। গত ১০ বছর ধরে বলতে গেলে একই অবস্থা। শুধু কি এই এলাকা, কোথাও ইটভাটা, আবার কোথাও চলছে নির্মাণ কাজ। আগে ইটভাটা বেশি দূষণ ছড়ালেও এখন নির্মাণ কাজের দূষণ সবচেয়ে বেশি। আর যানবাহন এবং কলকারখানার দূষণ তো আছেই। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সরকারিভাবে বা বেসরকারিভাবে কোনো পদক্ষেপ নেই, এতে করে আমাদের এলাকাতে মানুষ অনেক অসুস্থ। বাসাবাড়িগুলা, দোকানপাট আমরা কি করতে পারি না। মাস্ক পরে থাকি, তারপরেও বাসায় যাওয়ার পরে আমরা দেখি যে ভেতর থেকে কালো কালো জিনিসগুলো বের হচ্ছে। সিগারেট খাইলে যত পরিমাণ ক্ষতি না হচ্ছে, একটা এই বায়ু দূষণে তত পরিমাণ ক্ষতি হচ্ছে বেশি। আইকিউ এয়ার স্কোর ০ থেকে ৫০ হলে ভালো বায়ু হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০-র মধ্যে থাকলে খুবই অস্বাস্থ্যকর এবং স্কোর ৩০১ থেকে তার উপরে গেলে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়। ৩,০০০ দিনের পর্যবেক্ষণে আমরা লক্ষ্য করেছি যে মাত্র ৫০ দিনের কাছাকাছি সময় আমরা মাত্র নির্মল বায়ু সেবন করতে পেরেছি। খুবই দূষিত, খুবই অস্বাস্থ্যকর কিংবা দুর্যোগপূর্ণ বায়ু সেবন করেছি। সেই হিসাবে ঢাকার মানুষের নির্মল বায়ু সেবন করা একটি স্বপ্নের মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে। বাতাসে অতি ক্ষুদ্র কণা বা PM ২.৫ থাকে। সেই কণা মানুষের শরীরে প্রবেশ করলে শ্বাসকষ্ট, হাঁপানি এবং দীর্ঘমেয়াদে বড় ধরনের স্বাস্থ্য সমস্যা তৈরি করে। বায়ু দূষণের জন্য সবচেয়ে পূর্বে এফেক্টেড হয় লাংস, এবং লাংসের যত রকমের রোগ আছে সবগুলোই হয় ইনিশিয়েট করে অথবা এক্সাজারবেশন হয়। ফুসফুসে অনেক ধরনের রোগ হয়, যেমন অ্যাজমা এক্সাজারবেশন হয়, সিওপিডি হয়, সিওপিডি এক্সাজারবেশন হয়, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হয়, এবং বিভিন্ন ব্রঙ্কিয়াল কার্সিনোমা যেগুলো আছে সেগুলো এই সিওপিডি হয়ে সেগুলোতে দূষণীয় জায়গায় হয়। গবেষণা বলছে ২০২৪ সালের নভেম্বরে ৮ বছরের মধ্যে দূষণ ১২ ভাগ বেড়ে যায়, আর ডিসেম্বরে এসে সেই দূষণের মাত্রা বাড়ে প্রায় ৩১ ভাগ। এর মধ্যে ১১ দিনই ছিল দুর্যোগপূর্ণ বায়ু। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা।